গুড মর্নিং। এই যে তোমাকে তো আবার বেরোতে হবে। সূর্যকে নিয়ে বেরিয়ে গেছি। এই যে স্কুলের ব্যাগটা বড্ড ভারী, আমরা কি আর বইতে পারি। 85 যেতে হবে। তো আমরা এখানে ক্লাস 12-এর বেশ কিছু ছেলে এবং 12-এর বেশ কিছু মেয়েদের সঙ্গে আমাদের কথা। গুড মর্নিং, কেমন আছো সবাই? খুব ভালো আছি, আমরা সবাই চলছি ঠিকঠাক। আজকে তো দীপকে ভর্তি করাতে যাবো, তাই সকাল সকাল উঠে চা খেয়ে বেরিয়ে যাচ্ছি। এখন নতুন স্কুলে ভর্তি হবে, সেই জন্য। তো চলো আমাদের সঙ্গে চলো। টাটা। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। এখন ঘড়ির কাঁটায় প্রায় 10টা, আর এখন থেকেই একটা নতুন ব্লগ আরম্ভ করছি। আজকের দিনটা ভীষণ ভীষণ স্পেশাল, কারণ আজকে নতুন ব্যাগ, জলের বোতল, টিফিন বক্স এইসব নিয়ে নতুন ড্রেস সেট পরে সূর্য যাবেন নার্সারির ক্লাস করতে। আজকে থেকে অফিসিয়ালি নার্সারির যে ক্লাস সেগুলো স্টার্ট হলো। আজকে আমাদের বেশ কিছু অফিসিয়াল কাজকর্ম আছে, যেটা আমি শ্যুট করতে পারবো না, বা করলেও শেয়ার করতে পারবো না এই সময়। তো সেই কারণে ওগুলো আর আমরা শেয়ার করছি না। আমাদের রেগুলার ডে টু ডে লাইফ যেটা, সেটাই আমরা শেয়ার করব। আর তার সাথে সাথে যেটা বলার, আজকে আমরা সূর্যকে অবশ্যই স্কুলে পাঠাবো, কারণ নার্সারির ফার্স্ট ডে। সূর্যকে নিয়ে বেরিয়ে গেছি। এই যে স্কুলের ব্যাগটা বড্ড ভারী, আমরা কি আর বইতে পারি, এরম অবস্থা। অ্যাকচুয়ালি টিফিন বক্স রয়েছে, জলের বোতলটা এখন ব্যাগের মধ্যে ইনক্লুড হয়েছে, 3টে বই রয়েছে, টিফিন বক্স রয়েছে, সব কিছু রয়েছে, পেন্সিল বক্স রয়েছে। ভারী হয়ে গেছে, এখন বলছে আমি নিতে পারবো না, তুমি নাও। আর আজকে দেখেইছো যে সমস্ত রুটিন আজকে এলোমেলো। আজকে প্রচুর বাইরের কাজ আছে, অফিসিয়াল প্রচুর কাজ আছে। সূর্যকে তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়ে স্কুলে আমরা সেই সমস্ত কাজগুলো সারবো। এই যে একটু হাই বলে দাও। হ্যালো। সূর্য এখন যাচ্ছে স্কুলে। লেফট সাইড ঘেঁষে হাঁটো। স্কুলের পৌঁছে দিয়েছি, 10টা 45 বাজে জাস্ট। এখন বেলটা পড়লো, এখন যাব বাড়িতে গিয়ে তারপরে আমি বলছি আজকে একটু অফিসিয়াল কাজকর্ম আছে, তো আজকে আগে বাড়ি যাই, সৌম্যটাকে খেতে দিই, খেতে দিয়ে তারপরে ডিসিশান নেব যে কীভাবে কাজ এগোবে। মিস্টার বিশ্বাস অফিস থেকে একটা আর্জেন্ট কাজ আছে, ওই কাজটা করেই বেরিয়ে যাবে, শুধু ওই কাজটার জন্যই গেছে। কাজটা করেই বেরিয়ে গেলে তারপরে আমরা আলোচনা করে এগোবো, ততক্ষণ রান্না ঠিকঠাক সময় নিয়ে আসবি। হ্যাঁ, 12:30 বা 45-এ বেরোবি। আর ভাই বেরোলে অবশ্যই ভাইয়ের ব্যাগে 3টে বই আছে কিনা, টিফিন বক্স, জলের বোতল, এগুলো চেক করে নিবি। ওরা ম্যাক্সিমাম দিন কি হয়, প্রথম দিন বই বের করে বেঞ্চে ফেলে রেখে চলে আসে। ঠিক আছে? এই যে টেস্টি গরমা গরম ম্যাগি উইথ মিক্সড ভেজিটেবলস অ্যান্ড এগ দিয়েছি তো, চিলি সস। এবার খেয়ে দেখ কেমন হয়েছে। সমস্ত ডকুমেন্টস নিয়ে নিয়েছি, বার্থ সার্টিফিকেটের জেরক্স, আধার কার্ডের জেরক্স, আর 2 কপি ফটো, আর ক্লাস 9-এর অ্যানুয়ালের যে জেরক্স সেটা নিয়ে নিয়েছি। তো চলো এবার রওনা দিই, মিস্টার বিশ্বাস আসলেই আমরা বেরিয়ে যাব। আমি জাস্ট এক্ষুনি কল্যাণী KCMS-এ ফোন করেছিলাম। হ্যাঁ, তো ওনাদের সাথে কথা হলো। ওনারা বললেন যে যদি আমাদের কোনো সিট বুকিং না থাকে এবং যদি আমাদের অ্যাডমিশন প্রসিজার আজই কমপ্লিট করতে হয়, তাহলে দুপুর 2টোর মধ্যে আমাদের আসতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে অলরেডি বলে দিয়েছেন, সেগুলো নিয়ে এখন আমরা যাচ্ছি কল্যাণী KCMS-এ। আর সেখানে গিয়ে কি করছি না করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যাকচুয়ালি যখন তোমরা ব্লগটা দেখছো, অলরেডি KCMS-এ সৌম্য ভর্তি হয়ে গেছে, এবং আমরা এই ব্লগটা আগে রিলিজ হোক চাইনি। এই জিনিসগুলো একটু গোপনীয়তা বজায় রেখেই করছে, তাই আমরা এটা আগে পাবলিশ করিনি। এটা আমরা রেকর্ডেড রেখে দিয়েছিলাম, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সমস্ত ডকুমেন্টস নিয়ে নিয়েছি, বেশি হাত ফাত ভারী করিনি, জাস্ট ডকুমেন্টসগুলো নিয়েই রওনা দিচ্ছি। মিস্টার বিশ্বাসের সঙ্গে দেখা হবে, ব্যাস তারপরেই আমরা কল্যাণী KCMS-এর উদ্দেশ্যে রওনা দেব। স্কুলে দিয়ে এখন আমরা যাচ্ছি KCMS। তো 85-এ যাওয়ার ডিসিশন হয়েছে, 85টা ধরি তারপরে আসছি। দুজনে বেরিয়ে পড়েছি, এখন সোজা যাব KCMS। তবে KCMS-টা আমরা 85 ধরে যাচ্ছি, ওখানে বাগমোড় নেমে ওখান থেকে টোটো বা অটো কোনো কিছু করে তারপর আমরা KCMS।
85 যেতে হবে। 85 এসে গেছে, চলো 85টা ধরি, তারপর কথা হচ্ছে। মান্থলি কত করে বললো? মান্থলি না, 27 নম্বর একটা বাস আছে, ওই স্কুল থেকে কুপন দেয়। আচ্ছা, করলে কাস্টমার থেকে আসে এখান থেকে। কাঁচরাপাড়া থেকে এখানে আসে মানে কি? এখান থেকে ধরে নিতে পারবে। না স্টুডেন্টদের ও একই না। আর কিছু আগের টাইমিং কিছু বললো, মানে 85 ধরে এখানে এসে টোটো করে গেলেও 10 টাকা, আর 27 ধরলেও ওই 10 টাকা। হ্যাঁ, কোনটা সুবিধা হচ্ছে টাইমের ব্যাপার। হ্যাঁ, কারণ টাইমের ব্যাপার থাকে না, বাসে তো একটা টাইমের ব্যাপার। আমরা পৌঁছে গেছি কল্যাণী সেন্ট্রাল মডেল। এখন আমরা অফ করছি ক্যামেরা, পুরো কাজ মিটে যাওয়ার পরে আসছি অনলাইনে, তখনই বলে দেবো যে কি কি ব্যবস্থা হয়েছে আর কতটা আমরা ইমপ্রুভ করেছি। ঠিক আছে, চলো। আমরা কল্যাণী সেন্ট্রাল মডেলের অ্যাডমিশন ফর্ম অ্যান্ড ব্রোশিওর পেয়ে গেছি। এবার এটা ফিল আপ করবো, আমাদের দুটোর মধ্যে ফুল কমপ্লিট করতে হবে, সুতরাং আসছি একটু পরে। আমি আর মিস্টার বিশ্বাস দুজনেই ইনফরমেশনে লোড হয়ে গেছি। এই যে স্কুল বিল্ডিং, হ্যাঁ, তো অলরেডি ইনফরমেশন লোডেড হয়ে আমরা বাড়ি যাচ্ছি 1:22 বাজে। বাড়িতে গিয়ে রান্না টান্না সব কিছু আছে। তো অ্যাডমিশন হয়ে গেছে এবং সৌম্যদীপের অ্যাডমিশন হয়েছে ক্লাস 11 কল্যাণী সেন্ট্রাল মডেল। ঠিক আছে, এটা একদম সিকিওর। এরপরে যা প্রসিজার সেটা মান্থ বাই মান্থ চলতে থাকবে। আর সাবজেক্ট যা যা নিয়েছে, ও অ্যাকচুয়ালি সায়েন্স নিয়েছে। টোটো পেয়ে গেছি, টোটোয় উঠি তারপর বলছি। সাবজেক্ট মোটামুটি যা ও নেবে বলেছিল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এইসব 4টে নিয়েছে। আর অ্যাডিশনাল নিয়েছে কমার্শিয়াল আর্ট। কমার্শিয়াল আর্ট দেখা যায় এখন, মানে এটা পরে চেঞ্জও করা যাবে। আর সবচেয়ে বড় কথা, এবার সৌম্যদীপ এবং জিনিয়া দুজনে রাত্রে ঘুমোবে আজকে। কালকে মনে হয় ওটা ভালো করে ঘুমোতে পারেনি, এমন ওদের মাথায় চাপ হয়ে গেছিল, সাংঘাতিক চাপ ছিল। এবার ওরা ঘুমোবে আজকে আশা করি। এইভাবে চলছে এখন, চলো দেখা যাক কি হয়। যখন এই ব্লগটা আমি শ্যুট করছি 8th of January 2024, আর এই ব্লগটা তোমরা যখন দেখছো সেটা তো দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি ফর সিকিউরিটি বেসিস আমরা এই ব্লগটা আগে রিলিজ করিনি। আর মেন যে ব্যাপার, ওর 9-10-এ অ্যাডিশনাল ছিল হোম সায়েন্স। তো আমরা এখানে ক্লাস 12-এর বেশ কিছু ছেলে এবং 12-এর বেশ কিছু মেয়েদের সঙ্গে আমাদের কথা হলো। কথা হওয়ার পর ওরা আমাদের স্ট্রিক্টলি বললো যে হোম সায়েন্সে প্রচুর পড়তে হয়, আন্টি খবরদার হোম সায়েন্স দিও না। আর ফিজিক্যাল এডুকেশনে মাঠ ভর্তি দৌড় করায়, একদম দিও না। তো বাকি দীপ যেটা বলছিল, দীপ বলছিল আমি সাইকোলজিটাকে একটু এক্সপ্লোর করতে চাই। তো এটা এক্সপ্লোর করার টাইম নয়, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা নাম্বার গেনিংয়ের প্রসেস, যেখানে এমন একটা সাবজেক্ট নিতে হবে যেখানে বেসিক্যালি ওর নাম্বার গেইন হবে। এক্সপ্লোর করার জন্য ইচ্ছে করলে 11-12-এ সাইকোলজির বই অফলাইন যেহেতু কেনা, ও অ্যামাজন থেকে কিনেও ও পড়তে পারে, কোনো অসুবিধা নেই। আর ও আরও বলছিল, কারণ পরবর্তীকালে ও নিট নিয়ে পারসিউ করতে চাইছে, সাইকোলজি নিলে ওখানেও একটু বেনিফিট পেত। কিন্তু আমরা সমস্ত স্টুডেন্টদের সঙ্গে মিনিমাম 8 জনের সঙ্গে কথা বললাম। এভরিওয়ান ইজ সাপোর্টিভ টুয়ার্ডস কমার্শিয়াল আর্ট। বলছে 70 to 80 মার্কসের দুটো পেন্টিং করতে হয়, আর বাকি 20 মার্কস বা 30 মার্কসের থাকে থিওরি, যেটা বেসিক্যালি হচ্ছে
কমার্শিয়াল অ্যান্ড ভিজুয়াল আর্টের যে হিস্ট্রি তার ওপর ভেরি ইজি অ্যান্ড ভেরি স্পোরিং। তো আমরা প্রেফার করব যে ও যেন ওটাই নেয়, তো আমরা সেই জন্য ওটাই দিয়েছি। বাট ইট ইজ ইন্টারচেঞ্জেবল, অনেক আছে, যোগা আছে, নিউট্রিশন আছে, সাইকিয়াট্রিস্ট মানে যেটা আছে ওটাও আছে, ফিজিওলজি না সাইকোলজি আছে, আর আছে রোবোটিক্স আছে, এরকম অনেক কিছু আছে। বাট হোম সায়েন্স তো আছে, তো ওটার মধ্যে ও চেঞ্জ করে নিতে পারবে জুলাই বা আগস্টের মধ্যে, যে যদি ওর অপছন্দ হয়। তো আপাতত এটাই ছিল সাবজেক্ট স্ট্রাকচার, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বেঙ্গলি, হিন্দি আমরা কোনোটাই নিইনি। আর এখন বলে লাভ নেই, এখন অলরেডি ওর ক্লাস শুরু হয়ে গেছে। কাঁচরাপাড়া বাগমোড় পৌঁছে গেছি, চলো এবার বাড়ি ফিরি। যে অফিসিয়াল কাজটা এসেছিলাম, কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি ফিরবো, রান্নাবান্না পুরো বাকি। সৌম্য ফোন করেছিল, সৌর্যকে স্কুল থেকে চেক করে নিয়ে চলে এসছে, আখের রস খেয়েছে দুই ভাই, আর তারপরে সৌম্য সৌর্যকে ক্লিন করে বাড়িতে রেখে দিয়ে যাবে, বাড়িতে যাব, রান্না করব, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আমরা স্টাইল বাজার এইখানটায় নামবে, এই যে রানী রাসমণি মোড়, এইখান থেকে টোটোয় যাবে। ভর্তি কমপ্লিট, এইবারে 85-এর জন্য দাঁড়িয়ে আছি এখানটা। অ্যাকচুয়ালি গাড়ি নিয়ে আসিনি আজকে, কারণ গাড়ির আমার অ্যাকচুয়ালি পলিউশনটা শেষ হয়ে গেছে। পলিউশন যদি রাস্তায় চার্জ করে আমরা ফাইন দেওয়া ছাড়া উপায় নেই, এই জন্য বাসে করে এসেছি। এখন 85 করে এসেছি, 85 করেই যাবো। তো বাস এখনও আসেনি, আসবে হয়তো, সেখানে দাঁড়িয়ে আছি। বাসের একটু মানে কমই আছে, বাস দাঁড়িয়ে আছে। 85-এর টাইমের খুব সমস্যা, অনেক গ্যাপে যায়, কিন্তু যখন যায় রাজার হালে। অনেক বাস আছে 85 আমি দেখে নিয়েছি, 85 আসছে, 85। আমাদের কাজকর্ম সমস্ত কমপ্লিট হয়ে গেল, এবার বাড়ি যাব। এতক্ষণ তো ভাবছিলাম ভরপেট টিফিন দিয়ে এসেছি, সৌর্য সব খেয়ে নিয়েছে। এখন দীপ ফোন করে বলছে যে ভাই কিচ্ছু খাইনি টিফিন, আমি ম্যাগি করে দেবো বললাম, সেটাও খেলো না, আর আমাকে বলছে মা না আসলে আমার মন খারাপ করছে, আমি কিছু খাবো না। তো আমি এখন গিয়ে রান্না করে তারপর ওকে খাওয়াবো। চলো বাড়ি চলে এসেছি, কাজকর্ম সেরে। সৌর্য কিচ্ছু খায়নি স্কুলে, সেই সকাল থেকে 1 কাপ কমপ্ল্যান খেয়ে রয়েছে। এতক্ষণ দীপকে বলেও নি, দীপকে জাস্ট বলে খাবার দাবার সব ফ্রিজে ঢোকালাম। এখন গিয়ে রান্না করব, তবে ছেলে খাবে। এত দুষ্টু হয়েছে, বলছে আমার টেস্ট পছন্দ হয়নি। আচ্ছা, এগ চাউমিনের টেস্ট কার না পছন্দ হয়? আমার মনে হচ্ছে লোহার তাওয়ায় করেছি তো, ওইটার গন্ধটাও পেয়েছে। ও না ওই গন্ধটা একদম পছন্দ করে না। আজকে রেডিমেড ফুড দিয়ে দিলেই পারতাম, বেচারি না খেয়ে রয়েছে। বাবা আসছে, তুমি কি আমায় দেখে খুশি হওনি? অবশেষে ঘড়ির কাঁটায় 3:15, এখন আমরা লাঞ্চ করতে বসেছি। এই যে মিস্টার বিশ্বাস, সৌম্য, সৌর্য দুজনেই, এই যে এই হচ্ছে আমাদের খাবার, গোবিন্দভোগ দিয়ে আর মুগ ডাল দিয়ে সেদ্ধ, আজকে শর্টকাট খাবার। হ্যাঁ, ডিম সেদ্ধ আর পুঁই মেঠুলি। কি অড কম্বিনেশন। Check the mic and make sure it sound right, boys.